কৈলাসনগর হয়েছে মহামণি, সে যে আমার পদধূলি দিবে বলে বসে আছে পূজা অঞ্জলি সাজিয়ে। আমি সেই পূজা সহানন্দে দর্শন করিব। কোথায় কোথায় পার্বতী? প্রভু, কেন আপনি আমাকে স্মরণ করেছেন? হ্যাঁ, তোমাকে স্মরণ করেছি। কেন স্মরণ করেছি জানতে চাও? তুমি আমাকে জলদি করে সেবা দাও, আমি তোমার সেবা ভক্ষণ করি। আমি যাবো কৈলাসনগর ধর্ম প্রচার করতে। প্রভু, সেবা আপনাকে দিব, কিন্তু তার আগে একটি কথা। একটি কথা কেন? তোমার হাজার কথা আমি অবলম্ব মস্তকে পালন করি, তবেই যাবো আমি কৈলাসনগর ধর্ম প্রচার করতে। প্রভু, আপনি যাবেন কৈলাসনগর ধর্ম প্রচার করতে, আমিও আপনার সঙ্গে যাব। এ কি বলছো তুমি? হঠাৎ করে তোমার মনে কেন এই বাঞ্ছা হয়ে উঠেছে তুমি আমার সাথে যাবে কৈলাসনগর ধর্ম প্রচার করতে? কেন তুমি কি পারো না আমাকে স্বেচ্ছায় বিদায় দিতে? আমি যাব মানুষের কল্যাণের আলোচনা করতে। প্রভু, আপনার কোনো কথাই আমি শুনবো না, আমি আপনার সঙ্গেই যাব। পার্বতী, তুমি আমার কোনো কথা শুনবে না, আমার সাথে যাবে তুমি কৈলাসনগর ধর্ম প্রচার করতে? হ্যাঁ প্রভু। যেতে পারো, আমার তিনটি শর্ত রয়েছে। তিনটি কেন? আপনি যদি 5টি শর্ত দেন তবু আপনি আপনার সঙ্গেই যাব। 5টি শর্ত নয়, মাত্র 3টি শর্ত। আমার পুষ্পরথে সওয়ার হয়ে যখন তুমি আকাশ পথে গমন করবে, তখন তুমি ওই পাতালপুরীতে দৃষ্টি রাখতে পারবে না। প্রভু, আপনার কথা আমি মেনে নিলাম প্রভু। দ্বিতীয় শর্ত, হ্যাঁ বলুন। আমার পুষ্পরথে সওয়ার হয়ে যখন তুমি আকাশ পথে গমন করবে, তখন তুমি ওই আকাশের তারা পাতালের বাড়ি গণনা করতে পারবে না। প্রভু, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পাঠ করে নিলাম। দ্বিতীয় শর্ত, হ্যাঁ বলুন। আমি তোমাকে যেখানে রেখে ভক্তের বাড়িতে যাব, সেখান থেকে ফিরে না আসা পর্যন্ত তুমি এক পাও কোথাও যেতে পারবে না। প্রভু, আপনার কথা আমি কোনোদিনও অমান্য করিনি, আর আজও করব না। জানি পার্বতী, তুমি আমার কথা কোনোদিন অমান্য করো না, এ বিশ্বাস আমার আছে। আর বিলম্ব নয়, তুমি তোমার অন্তরাকে বন্ধন করে আমার পুষ্পরথী সওয়ার হও। আমি তোমাকে নিয়ে যাব সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। ঠিক আছে প্রভু, তাই চলুন। ও কি পার্বতী, বলুন প্রভু। এই তো আমরা কৈলাসনগর এসে পড়েছি। তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করো, আমি যাব ভক্তের বাড়িতে। সেখান থেকে ফিরে না আসা পর্যন্ত তুমি এক পাও কোথাও যাবে না পার্বতী। ঠিক আছে প্রভু, আমি এখানেই থাক। শিব, তুমি যাবে কৈলাসনগর ধর্ম প্রচার করতে, সেখানে গিয়ে তুমি ধর্ম কাজ করো না অধর্ম কাজ করো, আমি পার্বতী দেখে নিব। এখন পর্যন্ত আমার সাথে দেখা করতে এলো না, তবে কি প্রভু আমাকে ভুলে গেছে? প্রভু, মহামণি, বাড়ি আছো মহামণি? ওই তো মহামণি, ওই তো প্রভু। প্রভু, আপনি এসেছেন প্রভু? এসেছি মহামণি, এসেছি। আমি এসেছিলাম কৈলাসনগর ধর্ম প্রচার করতে। সেখানে আসা মাত্র আমার শরীরটা বদ্ধ ক্লান্ত হয়ে পড়ে, তাই তো আমি মনে মনে স্থির করি কোথায় গিয়ে একটু বিশ্রাম করবো। আমি তোমার বাড়িতে এসেছি, আমাকে একটি শয্যা পেতে দাও, আমি কিছুক্ষণ বিশ্রাম করবো। বেশ প্রভু, তবে গ্রহণ করুন এই দাসীর আতিথ্য।
মহামণি, আজ আমি বড় ক্লান্ত মহামণি। এইটা প্রভু দিয়েছে কৈলাসনগর ধর্ম প্রচার করতে, সেটা এখন পর্যন্ত ফিরে এলো না। তাহলে আমি এই সন্ধ্যাবেলায় কোথায় যাব আর কি করব? ঠিক আছে, ওই তো সামনে একটি কঠিন দেখা যাচ্ছে, ওখানে গেলে হয়তো আমি কারোর সঙ্গে দেখা পাবো। ঠিক আছে, আমি ওখানেই যাই। একই পার্বতী, তুমি আমার সাথে কথা দিয়েছো আমি যে পর্যন্ত ভক্তের বাড়ি থেকে তোমার কাছে ফিরে না যাবো এ পর্যন্ত তুমি এক পাও কোথাও যাবে না। কথা আপনাকে দিয়েছি ঠিক, কিন্তু সন্ধ্যা ঘনিয়ে এলো, আমার প্রভু তো এখনো আসছে না। তাহলে আমি এখন কি করব? তাই তো ভাবছি, ওই তো সামনে একটি কঠোর দেখা যাচ্ছে, ওখানে গেলেই আমি কারোর সঙ্গে দেখা পাবো। বাহ বাহ প্রভু, এখানে এসে দেখি রাধা আর কৃষ্ণর মিলন। এ কি বলছো তুমি? কোথায় রাধা, কোথায় কৃষ্ণ? আমি যে তোমার কথা কিছুই বুঝতে পারছি না। এখানে এসে তুমি হঠাৎ করে দেখতে পাচ্ছ রাধা কৃষ্ণের মিলন। আমি একটিবার জানতে চাই, কোথায় রাধাকে দেখেছো, কোথায় কৃষ্ণকে দেখেছো? বাহ, কোথায় রাধাকে দেখেছো আর কোথায় কৃষ্ণকে দেখেছো? বাহ, আপনি কিছুই বুঝতে পারছেন না। তার আগে বলুন ওই নারীকে। জানতে চাও? হ্যাঁ, আমি জানতে চাই। এই নারীকে তুমি জানতে চাও? একটিবার তুমি এই নারীকে জিজ্ঞাসা করে দেখো, এই নারীর সাথে আমার এমন কি সম্পর্ক রয়েছে। ওকে তুমি জিজ্ঞাসা করলেই বুঝতে পারবে এর সাথে আমার কি সম্পর্ক রয়েছে। ঠিক আছে, আমি তাই জিজ্ঞাসা করছি। আচ্ছা বলো তো, তুমি কে এবং তোমার পরিচয়? ওগো মা, ওগো মা, কি পরিচয় তোমাকে আমি দেব? কেন তোমার নাম বলো? আমার নাম তো তুমি জানো মা, জেনেও তুমি মনের অজান্তে কেন আমাকে ভুল বুঝছো মা? ওগো মহামণি, আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। মা গো, মা হয়ে সন্তানের কাছে ক্ষমা চেয়ে আমাকে তুমি পাপিষ্ঠ বানিও না। আমার চেয়ে পিতার কাছে ক্ষমা চেয়ে নাও। মহামণি, পার্বতী, প্রভু, এবার তুমি বুঝতে পেরেছো তুমিও নারী, সেও হচ্ছে নারী। তুমি এক নারীর পেটে জন্ম নিয়েছো, তাই তো নারী হয়ে আরেক নারীকে অপবাদ দিতে যাচ্ছিলে। তোমার ভাবা উচিত ছিল এই দেবের দেবে মহাদেবের অত্যঙ্গরী হয়ে এত বড় কটু কথা তোমার জিভ থেকে কিভাবে বের হলো আমার যে ভাবতে কি হচ্ছে মহামণি। প্রভু, আমার ভুল হয়েছে, তাই তো আমি মহামণির কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছি এবং মহামণি আমাকে ক্ষমা করে। মহামণির কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছ? মহামণি, তোমার মা আপনি জননী, ওকে ক্ষমা করে দিন। আমি তো ওনাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। তোমার মা জননী তোমাকে চিনতে পারেনি, তাই তো না চিনে না বুঝে তোমাকে অনেক কটু কথা বলে ফেলেছে। তোমার মাকে তুমি মার্জনা করে দিয়ে এই দেবের দেবী মহাদেবের ধর্মের বাণী নিয়ে এখান থেকে তুমি ছুটে যাবে দেশ দেশান্তরী হয়ে। একটি কথা মনে রাখবে, এই ধর্মের বাণী সমস্ত ভক্তের কানে পৌঁছাতে পারলেই তোমার স্থান হবে ওই স্বর্গদেশ। তবে আমাকে ধর্মের বাড়ি প্রকাশ করার জন্য আমাকে বিদায় দেন মা জননী। ঠিক আছে মা, আমি তোমাকে হাসি মুখেই বিদায় দিলাম। বেঁচে থাকো মহামণি। তবে চললাম, আমাকে আপনার আশীর্বাদ করবেন, আমি যেন এই ধর্ম নগরে নগরে পৌঁছে দিতে পারি। বিদায় মহামণি, বিদায়। প্রভু, আমার ভুল হয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। ওঠো পার্বতী, মহামণি তোমাকে ক্ষমা করেছে। এই মহাদেব কি তোমাকে ক্ষমা না করে পারে? আর বিলম্ব নয়, তুমি তোমার অন্তরকে বন্ধন করে আমার পুষ্পরতে স্বর হও। আমি তোমাকে নিয়ে যাবো সেই পঞ্চপুর শহরে। ও কি
দেখবি না? তাহলে বলো, এই পৃথিবীতে আমার কি আছে? শোনো, তোমার অনেক কিছু আছে বলেই তোমাকে এই পৃথিবীতে আমি জন্ম দিয়েছি। সবচেয়ে বড় জিনিস, মূল্যবান জিনিস তোমার রয়েছে, কি জানো? কি মাসি? তোমার পিতা। ও মাসি, হ্যাঁ, এই পৃথিবীতে আমার পিতা আছে, মাথা আছে, সেই কথা তো তুমি কোনোদিন বলনি। পারে তুই তো জানতেই চাসনি, শুধু এই মাসিকে ছাড়া তোর এই দৃষ্টি কারোর উপরেই পড়ে না। তাহলে বলো, শোন, কে আমার পিতা, কে আমার মাথা? তাহলে শুনবি? বলো জানতে চাস তুই? মাসি। তাহলে শোন, তুই তো চোখে না দেখলে বিশ্বাস করতে পারবি না, কিন্তু তার কিছু নিয়ম আছে যেটা দেখলে তোর পিতাকে তুই চিনতে পারবি। তাহলে বলো, আমার পিতা দেখতে কেমন? তোর পিতা দেখতে হ্যাঁ গো। ইয়া বড় গোপ, মাথায় হলুদ বড় লম্বা জট, তাই নাকি? হ্যাঁ, সাথে সবসময় অজগর সাপ, আর শোন, হাতে সবসময় তিলক থাকে। বুঝতে পেরেছিস? হ্যাঁ গো। এই সমস্ত দিক যার শৈলেই আছে, সেকে দেখলে তুই বুঝবি সেই তোর পিতা। ঠিক আছে মাসি, হ্যাঁ, তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। এইবার চলো আমরা আরে চলে যাই। দাঁড়া দাঁড়া, এত সুন্দর পৃথিবীতে তোকে আনলাম দেখার জন্য, তুই না দেখেই চলে যাবি? দেখ, ওই যে গাছে দুটো পাখি শুধু ঝগড়া করছে, সাথে কত টকটকে লাল গোলাপ, দেখতে পাচ্ছিস? মাসি, কি? আমাকে পাখি দুটি ধরে দাও না। আর একটু এগিয়ে যা না, আহ, যা, আমি তো দৌড়তে পারছি না আরে মাসি। আর একটু এগিয়ে যা। পাখি দুটি ধরে দাও। ও মাসি, 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 অনেক দিন হয় আমি কৈলাসনগর ভ্রমণ করি না, তাই তো আজ মনে পড়েছে সেই কৈলাসের কথা। অনেক দিনকার স্থাপিত পান আমি শীতল করব সেই কৈলাস। প্রতিদিন এই কমল বিল দিয়ে আমি যাই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। এই কমল বিলে তো এমন কোন মর্মান্তিক দৃশ্য আমার চোখে বেশি আসেনি। আজ কেন এই কমল বিল আলোতে আলোকিত হয়ে আছে, এর যে কোনো বিহিত বুঝতে পারছি না। এর বিহিত না জানি আমি এখান থেকে যাব না। তুমি কি মানব না দানব? যদি আমার কথাই সাড়া দাও, আমি ভগবানের নামে দিব্যি খেয়ে বলেছি, এই কমল বিলের মাঝে আমি আমার হাতের ত্রিশূল দিয়ে আমি তোমাকে পুরো আমাকে মারবেন না। মারবো না। না না, আমি ধনুক নই, আমি যে একজন মানুষ। মানুষ? হ্যাঁ গো। ও গো মানুষ, মনে মনে যা ভেবেছিলাম তাই হয়েছে। আমি যে তোমার রূপে উন্মাদ হয়ে যাচ্ছি, তোমার রূপ ফুলানো ফুটান্ত গোলাপ এই কমল বিলের মাঝে যেমন তকবক করে উঠেছে, আমি যে তোমার রূপে উন্মাদ। আপনি আমাকে স্পর্শ করবেন না। স্পর্শ করবো না? না, আপনি এখান থেকে চলে যান। আমি এখান থেকে চলে যাব? হ্যাঁ গো। আমার দৃষ্টি যখন তোমার দিকে পড়েছে, আমি তোমাকে নিয়েই যাব। আমি বলছি তুমি স্বেচ্ছায় আমার পুষ্পরতি স্বর হও, তা না হলে আমি তোমাকে জোর করে। না, বলছি তো আপনার সঙ্গে আমি যাব না, আমি যাব আমার পিতার সঙ্গে। তোমার পিতার সঙ্গে যাবে? হ্যাঁ গো। আমি কি জানতে পারি তোমার পিতা তোমাকে এখানে রেখে কোথায় গিয়েছে? আমার পিতা প্রতিদিন এই রাস্তায় চলাফেরা করে। প্রতিদিন এই রাস্তায় চলাফেরা করে? হ্যাঁ গো। আমি কি জানতে পারি তোমার পিতা দেখতে কেমন? অবশ্যই জানতে পারেন। বলো। আমার পিতার মাথায় আছে জট, তারপর? গলায় আছে সাপ, তারপর? পায়ে আছে বাঘের চামড়া, তারপর? হাতে আছে ত্রিশূল। আহ? দেবী দেব মহাদেব শিব। কি ওগো, ওগো পিতা দেবতা। পিতা, এই ছলনা বই কন্যা, তুই আমার হাতে যা দেখতে পাচ্ছিস
আমার পরনে যা দেখতে পাচ্ছিস তোর সতীত্ব রক্ষা করার জন্য তুই আমাকে পিতা বলে স্বীকৃতি দিয়েছিস। তুই যতই ছলনা করিস না কেন, এই দেবের দেবী মহাদেবের হাত থেকে এই পৃথিবীর কারো শক্তি নেই। ওগো পিতা, আমি সত্যি করে বলছি আপনি আমার পিতা দেবতা। আমি তোর পিতা দেবতা হব কেন? আমার তো কিছুই মনে পড়ছে না। কোথায় তোর জন্ম হয়েছে, কিভাবে হয়েছে? আমি বলছি তোর জন্মের পরিচয় আমার কাছে খুলে বল, তা না হলে আমি ভগবানের নামে দিব্যি খেয়ে বলেছি এই কমল বিলের মাঝে আমি তোকে পুরে বর্ষ করে দিয়ে তবেই চলে যাবো আমার গৃহে। ঠিক আছে পিতা দেবতা, আমি বলছি আপনি শুনুন। আপনি যখন কৈলাস ভবন যাত্রা করেছিলাম, পাখি পাখির মিলন হয়েছিল, তারপর ওই মিলন দেখে আপনার আশেক হয়েছিল। ওই আশেকের চিঠি এক কোনা মনি পড়ে যায় ওই পদ্মার পাতার উপর। ওই পদ্মার নাই দে পাথার লগর যে বাসন দেবী আমাকে লালন পালন করে এতটুকু বড় করেছে। মনে পড়েছে, মনে পড়েছে? সব কিছুই মনে পড়েছে। অনেক দিন আগে আমি গিয়েছিলাম কৈলাসনগর ধর্ম প্রচার করতে। সেখান থেকে ফিরে আসার পথে আমার এক ফোঁটা শেখ বড়ি পড়েছিল ওই কমল বিলের মাঝে। সেখান থেকে যদি তোর জন্ম হয়ে থাকে, তুই যে আমার উরুষিতার সন্তান, আমি হয়েছি তোর জন্মদাতা পিতা। তাই তো তোর পিতা হয়ে আমি তোর সাথে যে খারাপ আচরণ করেছি, তার জন্য তোর হতভাগা পিতা মার্জনা প্রার্থনা করছে। ওগো পিতা দেবতা, মা, আপনি যে আমার মাথার মণি, মা গো, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি পিতা। সত্যি তুমি আমাকে ক্ষমা করেছো? হে গো পিতা দেবতা, তুমি যদি আমাকে ক্ষমা না করতে, স্বয়ং ভগবান আমাকে ক্ষমা করতো না। আমি দেবের দেবে মহাদেব, এই পৃথিবীর সবাই আমাকে দেবতা বলে স্বীকার করে একটি করে ফাল পূজা দেয়। সেই দেবতা ভুলের বসতে তার মেয়েকে না চিনতে পেরে অনেক কটু কথা বলেছে। আমি যেতে চেয়েছিলাম কৈলাসনগর কুচুনি পাড়া, আমি যাব না সেখানে। ভগবান তোমার দিদার মিলিয়েছে। ঠিক আছে পিতা, আমি তোমাকে নিয়ে যাব আমার গৃহে। তোমার বাজননি বসে আছে আমার পন্ত ছেড়ে। আমি কখন ফিরে যাই গৃহে, আমি তোমাকে তুলে দেব তোমার মায়ের হাতে। আজ থেকেই মহাদেবের কন্যা হিসাবে লালন পালন করব তোমাকে। ঠিক আছে পিতা দেবতা, আখি বন্ধন করো, এই তো আমি আখি বন্ধন আমার করে পুষ্পর দিলাম। দিশোয়ার হও। এই তো আমি তোমাকে নিয়ে যাব সেই পঞ্চপুর শহরে। এইবার চলুন। ও কি হায়